এটা মেল বার্কিং ডিয়ার, দুখানা ব্ল্যাক বিয়ার রয়েছে, এখানেও লেপার্ড রয়েছে, মাংস হচ্ছে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর হ্যাপি আছেন। আরও একটা নতুন ট্রাভেল ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে। আমি সৌরভ, শিকদার পরিবারের নোজ নামচা থেকে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে ফ্যামিলি নিয়ে নয়, আজকে যাচ্ছি আমাদের স্টুডেন্টদের নিয়ে গন্তব্য কাজিরাঙা ন্যাশনাল পার্ক, আসাম। তো এখন ক্যাবে করে যাচ্ছি হাওড়া স্টেশন, সেখান থেকে 4:05-এ সরাইঘাট এক্সপ্রেস। তো পুরো জার্নিটা যতটা সম্ভব দেখানোর চেষ্টা করব। একটা ব্লগে না হলে 2-3টে ব্লগ থাকবে, তাই অবশ্যই চোখ রাখুন, ভালো লাগবে আশা করি। চলে এসেছি হাওড়া স্টেশন, আমাদের ছাত্রছাত্রী ভেতরে ওয়েট করছে, টিচাররাও ওয়েট করছে। চলুন ভেতরে যাই, তারপরে ট্রেন ছাড়লে দেখাচ্ছি। शरीर टूट जाए, हाथ पाँव टूट जाए, टेंशन नहीं, मोबाइल नहीं टूटना। मोबाइल नहीं আমি ওখানে বসে ডাক দিয়ে নেয় মর্নিং সবাইকে। এখন ঘড়ির কাটায় প্রায় 8:45। আমরা এখন নিউ আলিপুরদুয়ার জংশন ছাড়ছি, যেটা নর্মালি ছাড়ার কথা ছিল রাত্রি 3:45। এখন বাজে 8:45। এই 8:45 আমরা এখন নিউ আলিপুরদুয়ার জংশন ছাড়লাম। 5 ঘন্টা ট্রেন লেট। তো জানি না আমরা গৌহাটি কখন পৌঁছাবো। অ্যাপে দেখাচ্ছে 1:30। তো আমাদের প্ল্যান ছিল 10টার মধ্যে পৌঁছাবো, কিন্তু 10টায় তো হচ্ছে না। কাজেই আমাদের প্ল্যানগুলো কীভাবে কী হবে এক্সিকিউট, সেগুলো দেখা যাক কী হয়। তো চলুন, চোখ রাখুন। ঘড়ির কাটায় দুপুর 2টো, আমরা পৌঁছালাম স্টেশন গৌহাটি। এবার এগোনো যাক আমাদের গন্তব্য গৌহাটি। উঠে যা উঠে যা উঠে যা। চলে এসছি আমরা গুয়াহাটির জুতে। টিকিট কাউন্টারে আগে টিকিটগুলো কাটি, সব কিছুই দেখাচ্ছি, তারপরে ভেতরটা দেখাবো। এখানে ইন্ডিয়ান অ্যাডাল্টদের জন্য 33 রুপিস, আর বাচ্চাদের জন্য অনলি 11, আর ফরেনারদের জন্য 110 পার হেড। এই হচ্ছে প্রবেশ পথ। এখানে টিকিট ভেরিফাই করে
তারপর ঢোকা যাবে। এখানে যদি ডিএসএলআর ক্যামেরা হয় তাহলে 110 টাকা চার্জ, আর যদি স্টিল ক্যামেরা হয় তাহলে 30 টাকা। এই এটা বার্কিং ডিয়ার দেখ, এখানে ন্যাচারাল ওয়াইল্ড হ্যাবিট্যাট, আর এদিকে বেশ কিছু কনস্ট্রাকশন নতুন হচ্ছে, এদিকে ক্যাফেটেরিয়াও রয়েছে, আর দেখলেন বার্কিং ডিয়ার ঘুরে বেড়াচ্ছে ন্যাচারালি। হ্যাঁ, কি সুন্দর, দারুণ। এখানে দেখুন কনস্ট্রাকশনের কাজ চলছে, অনেক নতুন নতুন খাঁচা বা নতুন নতুন সেট আপ হচ্ছে। এখানে গাড়ির ব্যবস্থা আছে, গাড়ি করেও আপনি ঘুরতে পারেন। এখানে প্রচুর নতুন অ্যাভিয়ারি সেট আপ হচ্ছে, এখানে লেখা আছে ওয়াটার বার্ড অ্যাভিয়ারি, আরও অনেক অনেক সেট আপ, প্রচুর কাজ চলছে রেনোভেশনের। তো আমরা আস্তে আস্তে এগোচ্ছি এই রাস্তা ধরে সোজা। ওই ভেতরে সজারু বসে আছে, পর্কুপাইন। এই যে মেল, দেখুন কিরকম একদম সামনে বার্কিং ডিয়ার দাঁড়িয়ে আছে, একদম সামনে। এই দেখুন, এই দেখুন, বাহ, এটা মেল বার্কিং ডিয়ার, এই শিং আছে। এখানে ম্যাপ দেওয়া আছে, এদিকে এভিয়ারি, এক্সিট, ব্ল্যাক প্যান্থার, ভাল্লুক আছে। চলো দেখি। আর ওখানে একটা বিশাল বড় ডোম তৈরি হচ্ছে, যেটা হচ্ছে গ্রিন হাউস। গ্রিন হাউসটা তৈরি হচ্ছে, অসাধারণ। এখানে দেখা যাক কি আছে। ও এখানে রেপটাইল হাউস, এটা হচ্ছে স্নেক হাউস, সমস্ত স্নেক আছে, পিছল আছে, সাবধান। এটা স্যান্ড বোয়া আছে, আর এখানে ইন্ডিয়ান রেড স্নেক আছে, স্যান্ড বোয়া নেই। এখানে আছে এই যে দানাস আছে, দানাস, খোলস, খোলস ত্যাগ করেছে, দেখেছিস? এই যে দানাস, রেড স্নেক, রেড স্নেক। নন ভেনাম। এটা কোবরা। হ্যাঁ, কোবরাটা দেখেছিস? এটা কাচের ওখান থেকে রিফ্লেকশনে আসবে না। এটা হচ্ছে মাইল্ডলি ভেনোমাস গ্রিন ক্যাট স্নেক। কেউটেটা দেখ, এই যে কেউটে, কালারে ডিফারেন্স আছে, স্কেলে। এই যে মনোক্লেট কোবরা, এই যে মনোক্লেট কোবরা। ইন্ডিয়ান রক পাইথন, বেশ বড় সাইজের। বাহ, এটা মনে হয় দুটো আছে, একটা না দুটো আছে। ওই যে একটা, এই যে একটা। এটা বড়, বড়টা ফিমেল, ছোটটা মেল। এখানে রাসেলস ভাইপার রয়েছে, কিন্তু আমরা রিফ্লেকশন জন্য ভালো করে দেখা যাচ্ছে না। ব্ল্যাক প্যান্থার লেখা আছে, আছে ব্ল্যাক প্যান্থার রয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না ভালো করে, মানে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, কালো। জুটা বেশ অনেকটা জায়গা নিয়েই, কিন্তু খুব একটা বেশি স্পেসিমেন বা অ্যানিম্যাল নেই, আর আন্ডার মেনটেনেন্স। তো সেই কারণে বার্কিং ডিয়ারগুলোকে যত্রতত্র ছেড়ে রেখেছে, জাস্ট লাইক গোট। হ্যাঁ, কিন্তু খুব একটা বেশি অ্যানিম্যাল নেই, তবে অনেকটা বড় জায়গা, খুব একটা ছোট কিছু নয়। তো চলুন বাকি কি আছে দেখি। এখানে নাকি ভাল্লুক আছে, এইদিকে হিমালয়ান স্লথ বিয়ার, আর এখানে রয়েছে লেপার্ড। চল দেখি। ছাগলের মতো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে।
হ্যালো। তো এই জুটা একটা পাহাড়ের ওপরে ধাপ ধাপ কেটে কেটে করা, সেখানে কোনো কোনো জায়গায় হাই অল্টিটিউড, কোনো কোনো জায়গায় আবার নিচে নামতে হচ্ছে। ওই ভেতরে লেপার্ড, এরা কেউ ক্যামেরার সামনে মুখ দেখাবে না, লজ্জা পাচ্ছে। এখানেও লেপার্ড রয়েছে, মাংস খাচ্ছে। বাহ, ভালো দেখা যাচ্ছে। বাহ, যাক, তাও কিছু আছে। বাহ, হিমালয়ান স্লথ বিয়ার, দুর্দান্ত। ব্ল্যাক বিয়ার, সরি, স্লথ বিয়ার না, ব্ল্যাক বিয়ার, অসাধারণ। দুখানা ব্ল্যাক বিয়ার রয়েছে, দারুণ, অসাধারণ। এবং ও কি সুন্দর উঠে আছে, ভালো লাগছে। এখানেও আর একটা ব্ল্যাক বিয়ার রয়েছে। ও, এটা হচ্ছে লেপার্ড ক্যাট, ওই ভেতরে রয়েছে, ওই ভেতরে। এই যে মাউস ডিয়ার ঢুকে গেল, যা। এই সব মাউস ডিয়ার, ভালচার। এই আওয়াজ করো না, ওই যে ভালচার, ওই যে আসছে ভালচার। ফোকাস হচ্ছে না। ওই একটা বড় সিংহ গাছের ছায়া বসে আছে। ওই যে প্যান্থেরা, রয়্যাল বেঙ্গল টাইগার। ওই যে বসে গেল, যা, বসে গেল। বা, এগুলো হচ্ছে অ্যালবিনো ডিয়ার। দেখ শিংগুলো কি সুন্দর, স্ক্রুয়ের মতো। এই দেখ, সুন্দর। এগুলো হচ্ছে কৃষ্ণসার মৃগ। এই যে এক রাউল করছে, সেটাই বুঝতে পারছি না। আরেকবার করতে বল। এটা তো জেনুইন মেল। তুই বল, তুই বল। আরে আরেকবার কর। এটা তো মেল। কারিম যে কৃত্রিম ভাবে বানানো। এটা হচ্ছে নীলগাই। নীলগাই ওই যে চড়ছে, সঙ্গে বাদরও আছে। রেসাস, অপূর্ব একটা কমিউনিটি। দেখ, এটাই কি সেই রেসাস মাঙ্কি? হ্যাঁ, সার্ভিসেস মানে বেশি ভালো লাল হয়। এটা রেসাস। লালই হয় ছোট, বড় হয়। হ্যাঁ, এত না, যত বড় জায়গা হবে তত ওদের ব্রিডিং স্পেস বাড়বে এবং ওরা সংখ্যায় বাড়বে। এদের ব্রিডিং রেট মারাত্মক, দেখেছিস? এদের এটা ন্যাচারাল হ্যাবিটেটে রেখেছে, একদম ন্যাচারাল হ্যাবিটেট। এদের বিশাল জায়গা, ফিমেলরা সিলেক্ট করবে। রিলমের আন্ডারে না, কিউই আলাদা। হ্যাঁ, কিউই এর আন্ডারে তো স্যার। সেই কিউই র্যাটিডি নয়, কিউই ছোট, বাট এর আন্ডারেই পড়ে। র্যাটিডি নয়। না, কতটা ছোট দৌড়ায় না কিন্তু। যতটা ছোট এরা দৌড়ায়। এদের পায়ের যে সাইজ, আর ওদের যে বড় বড় অ্যানিমালের পায়ের সাইজকেও হার মানায়। এরা ঘোড়ার থেকে বেশি স্পিডে দৌড়াতে পারে। কিউইতে এইটুকু পা। কার? কিউইর ডিম আর এর ডিম একই সাইজের হয়। একটু লক্ষ্য করে দেখ, সাইজও কিছুটা ভ্যারি করে। হ্যাঁ, এমু ছোট। এমু, অস্ট্রিচ, এমু সবই একই প্রজাতির। আরেকটাও আছে।
শিয়াল ডাকলে আরেকটা শিয়াল ডাকে বলে না, ওই দেখ সব শিয়াল ডাকছে একসাথে। ওই যে ভেতর থেকে বেরিয়ে আসছে, ওই সবাই ডাকছে একসাথে। ডাকতে বেরিয়েছে, ওই দেখ একটা শিয়াল ডাকলে সবাই ডাকছে, দেখো কান, ওই ডাকছে কত শিয়াল সব বেরিয়ে। মারাত্মক এটা, এটা কিন্তু ভাইরাল হয়ে গেল। হায়নার অনেক বায়না, এই যে হায়না ঘুমাচ্ছে, দুপুরবেলা ভাত ঘুম দিচ্ছে। বাঙালি হয় না, আরেকটা ওইদিকে বেজি কি করছে? বেজি থাকতেই পারে, বেজি। ও লেপার্ড, এটা মেল, এটা মেল। এইখানে দুটো আছে, একটা মাথা তুলে ওর পাশে দেখা যাচ্ছে। ওই যে এখানেও সেই বার্কিং ডিয়ার ঘুরে বেড়াচ্ছে। স্যার একটা প্রশ্ন করবো? হ্যাঁ, বিভিন্ন এনিম্যালের বিভিন্ন নাম দিয়ে থাকি, তার মধ্যে ওয়ান অফ দেম হচ্ছে জলহস্তী, যেটা হিপোপটেমাস নামে পরিচিত, কিন্তু ওটার বাংলা করলে তুই কিন্তু হিপোপটেমাস পাবে, মানে জলহস্তী পাবি না। বাহ, এটা কিন্তু ওপেন রয়েছে, এই ভেতরে অনেক পাখি রয়েছে এই সাইডে অনেক আছে না, কিন্তু এরা তো রয়েছে দেখছি কি সুন্দর। এইদিকে দেখো, এগুলো কিন্তু টেম্পোরারি স্ট্রাকচার করে এদের রেখেছে, এগুলোকে ওইগুলো হলে ট্রান্সফার করবে। এটা এরকম একটা ছবি, এটা কোনো ফটো যে কম্পিটিশন হয় না, ওটাই দেওয়া যায়। দেওয়া যায় কিন্তু ক্যামেরা নেব। শুরু করেছিলাম শিম্প্যাঞ্জিকে দিয়ে, শেষও করলাম। তো বেশ সুন্দর মোটামুটি সেট আপ, বেশ অনেক অ্যানিম্যাল রয়েছে, তবে অনেক অ্যানিম্যালই নেই। নতুন জায়গা, নতুন কনস্ট্রাকশন হচ্ছে, হোপফুলি হয়তো আগামী 1.5-2 বছরের মধ্যে অনেক ডেভেলপ হবে। তো চলুন এই ভিডিওটা এখানেই শেষ করছি, আবার নতুন ভিডিও নতুন ভাবে দেখা হচ্ছে। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। সকালে উঠতে হবে। দেখলাম তো। চিকেন খাবে বলে যাচ্ছে, হ্যাঁ, কেউ খাবে, বাহ, এটা ভালো লাগে। তাকে কি ছবি দেখিয়ে দাও। এই ছবিগুলোই আমরা দেখাবো। তোর পাত্রই ভরা আছে না, বল। সেখানে সানাইয়ের আওয়াজ লাগবে। আচ্ছা, এদিকে তাকাও সবাই। তাকাও এদিকে। ঠিক আছে, খাওয়া দাওয়া ঠিক আছে তো? রান্নাবান্না কি? রান্নাবান্না ঠিক আছে? এদিকে তাকাও, এদিকে তাকাও সাকিব। এইবার পাতে পড়ছে লাল লাল ঝাল ঝাল চিকেন, ধোঁয়া ওঠা। ও, এটা কেউ না বলিস না, সবাই পেট ভরে খা।